শান্তিনিকেতনের আশ্রমিক এবং পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী। আমাদের পরম শ্রদ্ধেয়া ইলাদি বহু গুণীজনের সান্নিধ্যে এসেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন সদ্য প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতী নবনীতা দেবসেন। নবনীতাদির সাথে ইলাদির এক গভীর সম্পর্ক ছিল এবং তারই সুবাদে আজ আমরা ইলাদির থেকে শুনব শ্রীমতী নবনীতা দেবসেনের সম্বন্ধে কিছু স্মৃতিচারণা এবং কবিতা পাঠ। নমস্কার এভরিবডি, আই এম ইলা রয়। এক্ষুনি ও বললো আমার পরিচয়, সামান্য একটু পরিচয় ছিল শান্তিনিকেতনের সঙ্গে, গভীর পরিচয় ছিল নবনীতা দেবসেনের সঙ্গে। সদ্য প্রয়াত নবনীতা দেবসেন সম্বন্ধে বলতে গিয়ে আজকে একটু মন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তাও ওর সম্বন্ধে একটু বলবো এবং ওর একটি কবিতা পড়ে শোনাবো। আজ বেঙ্গলি ড্রামা গ্রুপের কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশনের অধিবেশনে দাঁড়িয়ে বাংলার প্রখ্যাত সদ্য প্রয়াত কবি নবনীতা দেবসেন সম্বন্ধে বলতে গিয়ে হৃদয়ে বড় লাগছে। শ্রীমতী নবনীতা দেবসেন সম্বন্ধে আমার সম্পর্ক এতটাই ব্যক্তিগত যে সব শ্রোতারা আপনারা জানতে উৎসাহী হবেন কিনা তা জানি না। আমার বলাটা একান্তই ব্যক্তিগত হয়ে গেলে আমায় ক্ষমা করবেন। নবনীতা দেবসেনকে আমার জানার সৌভাগ্য হয়েছিল 1957 সালে। 1957 সাল থেকে 1959 সাল পর্যন্ত আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশনসের MA পড়তাম, আর নবনীতা 1956 সাল থেকে 58 সাল পর্যন্ত কম্পারেটিভ লিটারেচারে MA পড়তো। আমরা একই সাবজেক্টের না হলেও আমাদের বন্ধুত্ব গড়ে ওঠার কারণ হলো আমি আর নবনীতা সিলেক্টেড হয়ে গেলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস অ্যান্ড সায়েন্সের কলেজের ডিবেট টিম হিসেবে। ফলে ইন্টার ইউনিভার্সিটি ডিবেট প্রতিযোগিতাগুলোতে আমাদের একসঙ্গে পার্টিসিপেট করতে হতো। সেই উপলক্ষে একসঙ্গে বিভিন্ন জায়গায় নবনীতার সান্নিধ্যে ট্রেন ভ্রমণের সেই সুখদ স্মৃতি আজও মনকে প্রাণবন্ত করে তোলে। MA এর পর নবনীতা চলে গেল ইংল্যান্ডে, কেমব্রিজে, আর আমি চলে গেলাম শান্তিনিকেতনে। কিন্তু কোনো না কোনো কারণে ওর সঙ্গে যোগাযোগটা আমার চিরদিন রয়ে গেল। আমার এই 50-51 বছরের কানাডা বাসের জীবনে অন্তত বিভিন্ন কারণে নবনীতা 5-6 বার টরন্টোতে এসেছে এবং আমাদের বাড়িতেই আমাদের সঙ্গে থেকেছে। ওর সেই সঙ্গলাভের স্মৃতি আমারও আমার স্বামীর মনে সোনার অক্ষরে চিরদিন লেখা থাকবে। ও এলে ওকে নিয়ে আমরা অটোয়া, মন্ট্রিয়াল, নায়াগ্রা ফলস প্রায় সব সময়ই বেড়াতে যেতাম। একবার নায়াগ্রা গিয়ে এক রাত থেকে গেলাম। ওর সে কি উল্লাস ঠিক বোঝাতে পারবো না রাত্রিবেলার নায়াগ্রা দেখে। পরদিন সকালে ওকে রোপওয়ে দেখাতে নিয়ে গেলাম। রোপওয়েতে উঠে নায়াগ্রার এপার ওপার করতে গিয়ে সে কি উত্তেজনা এবং সরবে আনন্দ প্রকাশের কথা ভোলার কথা নয়। বাড়িতে এসে আমার স্বামীকে বললো, জানো মানিকদা, আমার নিজের কোনো দাদা নেই, আজ থেকে তুমি আমার দাদা। আমাদের এই মধুর সম্পর্ক চিরদিন থেকে গেছে। আমরা আজ ওকে হারিয়ে ফেলেছি। গতবার দেশে গিয়ে কথা দিয়েছিলাম ওর 80তম জন্মদিনে ওর বাড়িতে যাব। আমরা কথা রাখতে পারিনি এবং একান্ত তার জন্য দুঃখ পাচ্ছি। এই দুঃখ থেকে আমরা মুক্তি পাবো না কোনোদিন। ও যেখানে গেছে ভালো থাকুক এবং আনন্দে থাকুক, সেই কামনা আমরা চিরদিন করব। আন্তরিক ভালোবাসা নিয়ে ওর লেখা একটা কবিতা পাঠ করে আমি শেষ করব। কবিতাটার নাম
কবিতাটার নাম আরোগ্য। শুধু তুমি সুস্থ হবে, আমি দিয়ে দেব আমার কোজাগরীর চাঁদ, সাদা দেয়ালের ময়ূরকণ্ঠী আলো, দিয়ে দেব বিগত বছরের মরা পাখির মমতা আর আগামী বছরের কলা গাছটির স্বপ্ন। চলে যেতে যেতে সবাই তো তাই বলে গেল। কুন্তী নদীর গেরুয়া জল, তার সবুজ ছায়া কাঁপা ঠান্ডা গলায় আমাকে বলেছে, শুকনো সোনালী গরুর গাড়িগুলো ক্লান্ত কাদাটে গলায় আমায় বলেছে, শেষ হেমন্তের বুড়ো সবুজ পাতারা আসন্ন মৃত্যুর খসখসে গলাতে আমায় বলেছে, তুমি সুস্থ হলেই ওরা আবার ফিরে আসবে। এমনকি তুলসী তলার যে প্রদীপটি ধরে তুমি আমার মুখ দেখেছো, তাকেও ভাসিয়ে দিয়ে একটি শুভ্র স্তব হয়ে জ্বলবো। তোমার শিওরে আসুক, ওরা ফিরে আসুক, যারা চিরকাল শুধুই চলে যাচ্ছে এখান থেকে অন্যখানে, উৎপাটিত একগুচ্ছ কচি সবুজ দুর্বার মতো তুচ্ছ উষ্ণ কাতর। আমি তোমার যন্ত্রণা মুছে দেব, তার বদলে ঈশ্বর, তার বদলে আসুক তোমার কাঙ্ক্ষিত আরোগ্য। নমস্কার। বলছি না কিচ্ছু, ছোট everyone just heard that. ধন্যবাদ ইলাদি, অনেক অজানা তথ্য পেলাম। এবার আপনাদের সামনে নিয়ে আসব আমাদের চিত্র প্রদর্শনী দ্বিতীয় পর্যায়, বড়দের শিল্পকলা। Devjani from Mississauga learned painting from her uncle and had a passion for it since childhood. However, she lost touch in course of time with other priorities but recently got her connection back with the help of friends and family. She has worked on oil pastel crayons and she finds colors to be her stress buster. The horse painting depicts love and promises to be someone's sunshine when the skies are grey. The nest painting depicts the two gifts we give our children, one as the roots and the other as the wings. The lavender painting depicts the hope and silver lining and aspires that every dusk brings the promise of a new dawn. Shobhik is a passionate painter and paints a vision. This one is named as Ichchedana. This depicts a dream about a world painted in blue and green that's invitingly close yet indefinitely out of reach. A dream we hope becomes a reality soon. Shuman Chakraborty has been artistically inclined from his childhood. He grew up in Shillong, Meghalaya, commonly known as the Scotland of the East. The beauty of the place exposed him to an otherwise unique landscape of India that has imprinted itself on the way Shuman incorporates emotions in his artwork. His creative skills in music and art grew with his age, and so grew the dream to carry his talent forward into the art industry and develop a career. However, in course of time, he has chosen a career in architecture and currently he is a successful licensed architect in Canada. He kept nurturing art forms on the side as well. Indian architecture is as old as the history of civilization. The rock-cut structures of Ajanta and Ellora caves present the most spectacular piece of ancient Indian art specimen. That inspired the artist to create this pencil-colored depiction in 8x10 sketch paper. Won't that be nice to travel again? In the meantime, when we are all getting itchy feet to get away, this artwork, Himalayan Train, done in pencil color on 12x9 Strathmore mixed media paper, takes you alongside Himalayan Railway. This painting received the first prize in the Art in Canada,
daily prompt for the subject journey in June 2020. Every light casts a shadow, and every shadow needs a light. The light, as a painting done with pencil color in mixed media, 9 by 12, preaches brightness and hope. The painter uses a catchline here. In his words, "It's up to you to find the shadow in my art, but I surely show the light." Priyanka is a hobbyist painter, taking a keen interest in traditional Indian art forms. In this one, the village belle showing 3 girls walking on a rustic path. Their simplicity and coordinated manner are well matched with the green natural backdrop. Devaruti has had a strong passion for different art forms since the beginning, but she didn't have any formal training for painting. She went through many books, journals, blogs, etc. to learn. She studied different artists' work. She explored different mediums of paintings. Finally, as a self-made artist, she has set up a strong style of her own, which is simple yet sharp and crisp. One of her paintings today is a tribute to the beauty of the Canadian Rockies in Banff. The other one, Fire in the Woods, has the lights to end the darkness of fear. Chandana is a happy painter. She paints as a hobby and loves playing with colors. During this lockdown, she picked up the brush after long and drew something beautiful. Her unique style is visible in her watercolor painting, Mysterious Girl, a girl with an umbrella, walking towards a mysterious journey. Neha learned drawing primarily from her father. Painting is her hobby and she likes to do it in her leisure time. She loves to play with colors, focusing primarily on acrylic paintings and pencil sketches. Her inspiration comes from her day-to-day life and are embodied in her abstract artworks. Mr. Mihir Das is an innovative professional graphic designer. He has a Bachelor of Visual Arts degree in Graphic Design and Applied Art from the Government College of Art and Craft, Kolkata. He has finished his Web Design Diploma program from CDI College of Business and Technology, Toronto. He, as an artist, has a simple philosophy that the art form should always facilitate function. So his contents are easily accessible, assimilated, and appreciated by the largest number of people possible. He believes that simplicity highlights the artist's statement and makes a strong statement in itself. He attended various workshops and participated in group expositions in Gallery 88, Academy of Fine Arts, India. He exhibited his designs in GCAC's annual exhibitions and received an award for pavilion and exhibition design there. He received the Certificate of Merit in Press Advertising Campaign and believes in the motto as, "We stand behind our message and we want to present it clearly." Shreyushi is an editor and a translator from Kolkata, currently settled in Mississauga. She has little institutional training but is genuinely interested in paintings with different art forms and media. Apart from the conventional paper, canvas, she enjoys the sense of calm it brings. The painting Shubhecha Janala was painted on Poila Boishakh, 1427, 14th April 2020, when amid a lockdown, video calls were the new normal. This acrylic on canvas painting reflects a distanced gathering of neighbors to exchange greetings. The painting Amar Bikel is a mix of watercolor and acrylic on magazine paper and has visibly made us crave for the evening, begins with a hot cup of tea. Who doesn't know Paramita Bhattacharya and GTA? A soft-spoken, humble soul with enormous potential as an artist. She is here with her two of the paintings. The first one is a still life.
painted in watercolor as medium on a 35-27 paper. This painting is a simple and clean portrayal of the usage of light and shades and displays the subject of eternal Bengali favorite, fishes. The next painting is named as Landscape and is done with the same specification as the first one. This one has a soft color tone as soothes the viewer's eyes and leaves a comforting calmness to the soul. কিন্তু ওটা করে এখন বন্ধ করে দিল। না না ওদেরই বন্ধ হয়ে গেছে কেন? কখনোই না। এই দেখো না তিনি এসছে আবার। এই দেখো। চম্পাদি আনমিউট। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, শুরু করি। অ্যাবসলিউটলি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি চম্পা মুখার্জি। আশা করি আমাদের অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন। এত সুন্দর চিত্র প্রদর্শনীর পর আবার আমরা ফিরে আসছি নাচ, গান এবং আবৃত্তির জগতে। আমাদের এখনকার শিল্পী টরন্টোর পূজা বিশ্বাস। যদিও পূজার হাতে খড়ি হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে, কিন্তু মনে প্রাণে এতটাই ভালোবাসে যে সর্বপ্রকার গানেই ও সমানভাবে পারদর্শী। আসুন ওর গান শুনে নি। তার আগে একটা ঘোষণা করি, আমরা টরন্টো বেঙ্গলি ড্রামা গ্রুপের ফেসবুক পেজে লাইভ আছি। আপনারা সবাই একটু লাইক অ্যান্ড শেয়ার করুন, যাতে আরো বেশি লোকের মনে আমরা পৌঁছে যেতে পারি। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? ওকে। সরি, বাজানো যাচ্ছে না কিছু, প্রবলেম হচ্ছে একটু মিউজিক। আমি এমনিই খালি গলায় গাইছি। জোছনা করেছে আরি, আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, লুটিয়ে রূপলি শাড়ি। চেয়ে চেয়ে পথ তারি, চেয়ে চেয়ে পথ তারি, চেয়ে চেয়ে পথ তারি। হিয়া মোর হয় ভারি, চেয়ে চেয়ে পথ তারি। হিয়া মোর হয় ভারি, অরূপ রূপের মোহ, অরূপ রূপের মোহ। বলো না
ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি বাউলে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। থ্যাংক ইউ, নমস্কার। খুব সুন্দর, মন ভরে গেল, খুব সুন্দর। আমাদের এবারের শিল্পী মৌমিতা বিশ্বাস চক্রবর্তী। একটু অন্যরকম স্বাদে স্বরচিত একটি ছড়া নিজের শিশুর উপরে লিখেছে মৌমিতা, ও সেটাই আমাদের শোনাবে। লেখাটির নাম দিয়েছি আমার হৃদি। সকালে উঠিয়া মন মনে মনে বলে, সারা দিন সে যেন আমার কথা শুনে চলে। প্রাণে ভয় সবসময় পড়ে গেল বুঝি, খাবারের রকম ফেরেও খাবে না কো সুজি। ভয় হয় হাজারো, বলো কাকে কই, মাটিতে ছড়িয়ে দিলে খুঁটে খায় খই। খুঁটে খায় চাল মুড়ি সাথে ফাউ চুল, উঠে যায় সোফা খাটে বাদ নেই টুল। পড়ার ভয় নেই পায় না কো ব্যথা, যতই বোঝাই তারে বোঝে না কো কথা। দোস্তারে দিনা অপারগ আমি, ভাষা দুই ভিন তাই চলে পাগলামি। ছোট বড় মেজো গাড়ি মন নেই তাই, আমার মতন সেজে রাঁধতেও চায়। চামচে সে হাতে নিয়ে ঝড় তোলে থালে, আজব গানের সুরে মন প্রাণ ঢালে। শান্ত সে নয় মোটে, বকে অবিরত, প্রতিটি জিনিসে তার জিজ্ঞাসা কত। নেড়ে চেড়ে হাত পা বকা দিই তারে, চেয়ারের পিছনেতে নিজ মুখ ঢাকে। পই পই করে বলি মাম মাম বলো, ঘাড় নেড়ে বলে মোরে ম্যাও ম্যাও করো। লুকোচুরি খেলো তুমি, মোর কথা শোনো, হাতে পায়ে ভর করে হামাগুড়ি টানো। তোর ছাই হয় নাকি এসব এখন, বড় হয়ে বুড়িয়েছি নেই তাতে মন। মন যায় সিনেমায় হিট হিট গানে, ম্যাগাজিনে হাত মোর চোখে ঘুম টানে। সকাল বিকেল দেখি বসে রয় ঠায়, আমাকে সে খেলাবেই, কি করি উপায়। শেষকালে ভেবে দেখি আমি আর সে ভুলে গেছি নাওয়া খাওয়া একেবারে। যত কথা যত গান যত হাসাহাসি, বলে এসে চুপি চুপি মোর কাছে আসি। রেখে মোর কাজ বাকি ভুলে দিনকাল, মাতোয়ারা হই আমি জুড়ে দি গান। বয়স তখন যেন থেমে যায় বুঝি, তোর মাঝে দিদি আমি আমার ছোটবেলায় খুঁজি। নমস্কার। খুব সুন্দর, অপূর্ব মৌমিতা, খুব সুন্দর, খুব ভালো লিখেছিস। আমরা এবার চলে যাচ্ছি আবিরা ঘোষ এবং আহিলি ঘোষ, মা ও মেয়ের কাছে। শ্রীমতী আবিরা ঘোষ একজন নৃত্যশিল্পী। উনি শ্রদ্ধেয়া শ্রীমতী তনুশ্রী শঙ্করের কাছে নৃত্য শিক্ষা লাভ করেছেন। এবং কন্যা আহিলি অতি পরিচিত গুণী নৃত্যশিল্পী আমাদের শ্রীমতী সংযুক্তা ব্যানার্জির শিক্ষানবিশ। এই দুরূহ সময়ে আমরা যখন প্রত্যেকটা মুহূর্ত ভয়ে আতঙ্কে কাটাচ্ছি, এই পরিবেশে মনের জোর কিন্তু খুব প্রয়োজন। সেই অভিপ্রায় আবিরা ও আহিলি তাদের নৃত্যের সাথে ভক্তিধারার মেলবন্ধন ঘটিয়ে আপনাদের সামনে পরবর্তী অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন। তার আগে একটি ছোট্ট কথা বলি। যান্ত্রিক গোলযোগের জন্য আবিরার সুপুত্র অরিত্রর গানটি ভালো করে শোনা যায়নি। আমি একটু অনুরোধ করব আরেকবার যদি শুনতে পারি গানটি, তারপরে নৃত্যানুষ্ঠানে চলে যাব। নিশ্চয়ই। নমস্কার, শুভ সন্ধ্যা।
আমি অরিত্র ঘোষ। আপনাদের সবাইকে জানাই প্রণাম আর ভালোবাসা। অনেক ধন্যবাদ শ্যামল আঙ্কেলকে আজকের এই অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ কৃষ্ণকলি মাসিকে আমাকে আজকে গান গাইতে বলার জন্য। আমি আমার গুরুজি শ্রী পণ্ডিত প্রসেনজিৎ দেওগুড়িয়াকে প্রণাম জানিয়ে, আমার বাবা মা আর সব বড়দের প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। একটা খুব পরিচিত নজরুল গীতি, রাগ তিলক কামদের উপর। আশা করি আপনাদের ভালো লাগবে।
সাধু সাধু, অপূর্ব। এবার যাই আবিরা আর আহেলির নৃত্যানুষ্ঠানে। অবশ্যই। শুভ সন্ধ্যা, আমি আবিরা ঘোষ। নমস্কার, শুভ সন্ধ্যা, আমি আহিলি ঘোষ। আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় শ্রী শ্যামল বাবুকে আজকের এই সুন্দর সান্ধ্য অনুষ্ঠানটি আয়োজন করার জন্য, এবং আমার অতি ঘনিষ্ঠ বন্ধু শ্রীমতী প্রশ্নকলি সেনগুপ্তকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের দায়িত্ব নেওয়ার জন্য। আমি অনেক দিন হলো নাচ ছেড়ে দিয়েছি, কিন্তু কৃষ্ণকলিকে না বলতে পারিনি, তাই আজকে বহু বছর পর আপনাদের সকলের সামনে আমি নিজে নৃত্য পরিবেশনা করতে চলেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আজ বিগত 6 মাস ধরে এই সারা পৃথিবী আক্রান্ত এক মহামারী করোনা ভাইরাসে। আমরা কেউ জানি না কোথায় এই শেষ। প্রত্যেকটা দিন আমাদের কাছে একটা নতুন জীবন পাওয়ার মতো। সবসময় মনে হয় ভগবান শ্রী বিষ্ণু তার অবতারকে বারংবার এই পৃথিবীকে রক্ষা করতে পাঠিয়েছেন, কিন্তু কলিযুগের সেই কল্কি অবতার কোথায়? কবে সে আসবে এই ধরিত্রীকে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করতে? আমার আজকের নৃত্য পরিবেশনা সেই কল্কি অবতারের আরাধনা। আমি শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটি আরতি গীতির মাধ্যমে তাকে আরাধনা জানিয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ধন্যবাদ। शिव महाशिव शिव राम कृष्ण नाम ब्रह्मा विष्णु सर्वदेव राम कृष्ण दीप्त नाम कार्तिकेय गणपति विश्वकर्मा विश्वमा युगदेव राम कृष्ण ब्रह्मनाम शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम। धर्म कर्म लक्ष्मी योगी महादेवी महेश्वर मोक्ष क्षेम सर्वदेव देवी श्री योगेश्वर दुर्गा शिव सत्य श्रेष्ठ श्रेय श्रेयाधीश्वर ज्ञानी स्थूल महाशून्य राम कृष्ण बोधि
सर्वेश्वर शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम। काल महाकाल काली श्यामा नित्य काल सत्य सत्य परम सत्य देव श्री महेश्वास शंख चक्र गदा पद्मधारी श्रीनारायण आदिदेव राम कृष्ण सर्वदेवधीश्वर शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम। विश्वपति लक्ष्मीपति प्रजापति मनेश्वर शीतला विमला स्निग्ध शारदा श्री अधीश्वर सर्वदेव देवी रूप सर्वसिद्धिपरायण राम कृष्ण परब्रह्म नित्यानित्य सोमेश्वर शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम। रूप सीमा सीम लीला नित्य सुरेश्वर अर्थानार्थ महादेव सत्यदेव भूतेश्वर निद्रालज्जा श्रद्धा स्तुति यज्ञ कर्म विद्यमान नित्य सत्य राम कृष्ण एकमेव द्वितीयम् शिव शिव महाशिव शिव राम कृष्ण राम। अवतार श्रेष्ठ योगी नित्य योग संस्थित सर्वमोह मुक्त शुद्ध सत्य प्रेम स्थित तर्क युक्ति ऊर्ध्वमुक्त बुद्भजित इंद्रिय कामिनी कांचन जित निर्विकार महेश्वर शिव शिव महाशिव शिव राम कृष्ण राम।
मानने मुक्ति लाभ स्मरणे जन्म शुद्ध निर्भरे अमीय लाभ युगले अभिन्न हृदि राम कृष्ण शारदा प्रेम योगे मुक्ति मोक्षे धन्य श्री वसुंधरा शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम ब्रह्मा विष्णु सर्वदेव राम कृष्ण दीप्तनाम कार्तिकेय गणपति विश्वकर्मा विश्वमान युगदेव राम कृष्ण ब्रह्मनाम शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम। কোথায় যেন চলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। অসাধারণ, খুব সুন্দর একটি অনুষ্ঠান আমাদের উপহার দিলে আবিরা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের এবারের শিল্পী শ্রী অনির্বাণ বিশ্বাস নবীন প্রজন্মের প্রখ্যাত রবীন্দ্রগান শিল্পী শ্রী সৌনক চট্টোপাধ্যায়ের কাছে প্রশিক্ষণ লাভ করছেন। উনি বহু সঙ্গীত ভিত্তিক প্রকল্পের সাথে জড়িত এবং উন্নত মানের সঙ্গীতানুষ্ঠান আয়োজন করে থাকেন। আসুন আজ ওনার কাছে আমরা একটু অন্য ধরনের গান শুনি। চম্পাদি, হ্যালো চম্পাদি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আবিরা বোধহয় কিছু একটু বলবে। আচ্ছা, বলুন, ঠিক আছে। নমস্কার, আমি অরিত্র ঘোষ। ধন্যবাদ সবাইকে আমার গান আবার প্লে করতে। আশা করি আপনাদের ভালো লাগলো। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। আমি আবিরা। আপনাদের সবাইকে যে একটা আধ্যাত্মিক জগতে নিয়ে যেতে পেরেছিলাম কিছুক্ষণের জন্য, আমার নিজেরও খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, এটুকুই কামনা করি। নমস্কার, আমি আহিল। চম্পাদি, yes, go ahead. বলবো অনির্বাণের? Yes. আচ্ছা, আমাদের এবারের শিল্পী শ্রী অনির্বাণ বিশ্বাস নবীন প্রজন্মের প্রখ্যাত রবীন্দ্রগান শিল্পী শ্রী সৌনক চট্টোপাধ্যায়ের কাছে প্রশিক্ষণ লাভ করছেন। উনি বহু সঙ্গীত ভিত্তিক প্রকল্পের সাথে যুক্ত এবং উন্নত মানের সঙ্গীতানুষ্ঠান আয়োজন করে থাকেন। আজ একটু অন্য রকমের গান শুনবো, চলে যাই ওনার কাছে। নমস্কার, উপস্থিত সকলকে শুভ সন্ধ্যা। টরন্টো বেঙ্গলি। অনির্বাণ বাবু, একটু ভলিউমটা চাই। একটু এবার ঠিক আছে? আর একটু। হ্যালো। হ্যাঁ, ইয়েস। হ্যালো। হ্যাঁ, নমস্কার, উপস্থিত সকলকে শুভ সন্ধ্যা এবং টরন্টো বেঙ্গলি ড্রামা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্যে। সত্যি মনে হয় আমি এগিয়ে যাচ্ছি। আমি আজকে শ্রদ্ধেয় শিল্পী শ্রী মান্নাদের একটি বাংলা আধুনিক গান গাইব। কথা শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়, সুর মান্নাবাবুর নিজের। অনিবাবু, একটু যদি মাইকটা একটু উপরে রাখ। হ্যাঁ হ্যাঁ, গুড।
সুন্দরী গো দোহাই দোহাই মানবো না আজ নিশীথে কাছে থাকো না বলো না সুন্দরী দোহাই দোহাই মানবো না। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে না না চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না আজ নিশীথে কাছে থাকো না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে আজ পৃথিবীর ভালোবাসার সময় গেছে কমে না না একটু ফাগুন আগুন দিয়ে না জেলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না আজ নিশীথে কাছে থাকো না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। ধন্যবাদ। খুব সুন্দর, অপূর্ব, ধন্যবাদ অনির্বাণ বাবু। আমাদের একটা ছোট্ট ঘোষণা আছে, বা শ্রীমতী তনুশ্রী দাশগুপ্তর তরফ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি। থ্যাংক ইউ তনুশ্রী।
নাচ এমন একটি জিনিস যা মনের ভাবকে প্রস্ফুটিত করে, সে গানের সাথে হোক, কবিতার সাথে হোক। আজ কবিতার সাথে নৃত্যের ছন্দে সেই মনের ভাব প্রকাশ করবেন শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধি মাগিয়া লইলা পাদনখ কণা তাঁর, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে, অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচিবাস পরি রাজবধূ রাজপালা, আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা অথবা নেটপাশনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনি যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকে উঠিল শুনি কিঙ্কিনী চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কিনা জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে, শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য চলে। সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার পিছন কানন মাঝারে স্তূপ পদমূলে গহনা ধারে, ঝুলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী। শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্তলিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে
স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। অপূর্ব। নন্দিনী, কুর্নিশ জানাই, এতগুলো চরিত্র একসঙ্গে একা। সেটাই সেটাই বোধহয় আমার বলার ছিল। মানে আমরা এই কোভিড এর জন্য আস্তে আস্তে ছোট হতে হতে একটা ল্যাপটপের স্ক্রিনে বন্ধ হয়ে গেছি। তো এই সমস্ত চরিত্রগুলো একা করতে গিয়ে এটাই মনে হয়েছে যে আমরা এতদিন ধরে এই সবাই মিলে যে একসাথে রিহার্সাল দেওয়া, এই একসাথে সবাই মিলে একটা সাহচর্য, বন্ধুত্ব, এই সবগুলো কিন্তু আমাদের একটা বিশাল প্রাপ্তি, কিন্তু সেগুলো আমরা ভীষণভাবে মিস করছি। মানে একটু ভালো লাগেনি এতগুলো চরিত্র একা করতে, বারবার মনে হয়েছে যদি সবাই মিলে করা যেত তাহলে জিনিসটা আরো কত ভালো হতো, আরো কত এনজয় করতাম। নিজেই পরিচালক, নিজেই বাঁচছি, নিজেই ভিডিও করছি, নিজেই এডিটিং করছি, নিজেই নাচছি, না আর ভালো লাগছে না। এবার সেই সবাই মিলে ব্যাপারটা চাই, সেই রিহার্সাল এবং সঙ্গে শ্যামলদার চা। সুতরাং ধন্যবাদ জানাই শ্যামলদাকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, কৃষ্ণকলি দিকে এবং সবাইকে ধন্যবাদ জানাই এত রাত পর্যন্ত থেকে প্রোগ্রাম দেখার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের পরম প্রিয় ও কাছের মানুষ পরবর্তী শিল্পী শ্রী অরুণাংশ হোর। তার বহুবিধ প্রতিভার সাথে আমরা পরিচিত। তার মধ্যে গান, আবৃত্তি, মহালয়া স্তোত্রপাঠ সব বিষয়ে সমানভাবে দক্ষ। আজ উনি প্রেমের উপরে একটি কবিতা ও গান পরিবেশন করবেন। শুভ সন্ধ্যা। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে আমি শ্যামলদা এবং আমার অতি প্রিয় কৃষ্ণকলিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতাটি পড়ার চেষ্টা করছি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমির কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙ্গুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না
আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি? ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। ধন্যবাদ। এবারে আমি একটি শ্রী শ্যামল মিত্রের গাওয়া আধুনিক বাংলা গান, পুরনো দিনের গান গাইবার চেষ্টা করছি। এই পথে চাই চলে ছড়া পাতা যায় দোলে, ও কোন সুরে উতল মন আমার, নয় সে কাছে নয় সে দূরে, তবু জানি সে যে কার। এই পথে চাই চলে ছড়া পাতা যায় দোলে, ও কোন সুরে উতল মন আমার, নয় সে কাছে নয় সে দূরে, তবু জানি সে যে কার। এই পথে চাই চলে ছড়া পাতা যায় দোলে, এই যে পাখি গানে আনবো না, ওই যে সুরে মায়া জ্বালবো না, এই যে পাখি গানে আনবো না, এই যে পাখি গানে আনবো না, ওই যে সুরে মায়া জ্বালবো না, এই যে পাখি গানে আনবো না। এমনি করে রইবে তারা চিরদিন সেই তোমার। এই পথে যায় চলে ছড়া পাতা যায় দোলে, ও কোন সুরে উতল মন আমার, নয় সে কাছে নয় সে দূরে, তবু জানি সে যে কার। এই পথে যায় চলে ছড়া পাতা যায় দোলে, মনে মনে সেই কথা বাজে গুঞ্জরি, ফুল শাখে তারি ছোঁয়া ওঠে মঞ্জরি, মনে মনে সেই কথা যে বাজে গুঞ্জরি, ফুল শাখে তারি ছোঁয়া ওঠে মঞ্জরি। কোন সে মায়া নতুন পল্লবে, কার সে ছায়া জাগে দুর্নভে, কোন সে মায়া নতুন পল্লবে, কোন সে মায়া নতুন পল্লবে, কার সে ছায়া জাগে দুর্নভে, কোন সে মায়া নতুন পল্লবে। একটু ছোঁয়া রয় যে মিশে ভিড় মনে কোন আশা। এই পথে যায় চলে ঝরা পাতা যায় দোলে, ও কোন সুরে উতল মন আমার, নয় সে কাছে নয় সে দূরে, তবু জানি সে যে কার।
এই পথে চায় চলে ছড়া পাতা চায় দোলে, এই পথে চায় চলে ছড়া পাতা চায় দোলে, এই পথে চায় চলে ছড়া পাতা চায় দোলে। নমস্কার। কি বলেছিলাম দেখলেন তো? কতদিন পর এই গানটা শুনলাম। ধন্যবাদ অরুণাংশু বাবু। আমাদের পরবর্তী শিল্পী শ্রীমতী অঞ্জনা বসু। ছোটবেলা থেকেই বাড়িতে সাহিত্য চর্চার মধ্যে উনি বড় হয়েছেন, যার ফলে কবিতা ও সাহিত্যের প্রতি ভালোবাসা জন্মানো এবং চর্চা শুরু। ওনার লেখা কবিতার বইও প্রকাশিত হয়েছে এবং বহু নামি দামি ব্যক্তিত্ব, বাচিক শিল্পী এবং আবৃত্তিকার ওনার লেখা কবিতা নানান অনুষ্ঠানে আবৃত্তি করেছেন। মহাভারতের গল্প আজও যে কতটা প্রাসঙ্গিক তারই নিদর্শন পাবো ওনার নিজের রচনা শিখণ্ডী এবং ভীষ্মের কথোপকথনে। ওনাকে যন্ত্রানুষঙ্গে সহায়তা করেছেন ওনার সুযোগ্য পুত্র শ্রী শুভেন্দু বসু। Miles away from our motherland, we strive to keep our culture alive in the overseas community pockets that we build. That, in essence, is a Bangali. With utmost pleasure, I accept this invitation to contribute to the Toronto Drama Group's beautiful attempt to keep our Bangaliana alive, for us, for our next generation. And for this, I wondered what should I share from my collection of poems. I am choosing to tell the tale of Shikhondi from Mahabharata, which, to my opinion, is an epitome of women empowerment. Our scriptures have empowered women since mythological times. Here is a story of one of the earliest transgender characters, her pain, her determination, her vengeance against the invincible Bhishmer Prati. Miles away from our motherland, we
সূর্যাস্তের প্রাক্কালে হে কুরুশ্রেষ্ঠ বিরল প্রতিজ্ঞ মহাবীর ভীষ্ম, পতন হলো তোমার। গান্ডীব ধন্যার নির্মম বিশিখে তোমার বীরতনু হলো জর্জরিত। আরো জর্জরিত তোমার হৃদয়, কেননা যারা তোমার প্রাণের চেয়েও প্রিয়, যাদের লালন করেছ যত্নে, খেলা শেষে যাদের ধুলি ধূসরিত অঙ্গ তোমার শুভ্র উত্তরীয়ের সস্নেহ স্পর্শে হয়ে উঠত অমলিন, সেই দুই ভ্রাতৃকুল পাণ্ডব ও কৌরব আজ কুরুক্ষেত্রের সমরাঙ্গনে শত্রুরূপে মুখোমুখি দাঁড়িয়ে। তোমার পতনে স্তব্ধ পৃথিবী, স্তব্ধ দেবকুল, যেমন স্তব্ধ হয়েছিলেন দেবতারা আরো একদিন তোমার ভীষণ শপথ উচ্চারণে। চিরকুমার হয়ে রইব আমৃত্যু, পিতা শান্তনুর সিংহাসনে বসবে মাতা সত্যবতীর পুত্র। প্রণয়াসক্ত পিতার প্রীত্যর্থে এত বড় ত্যাগ, পেয়েছিলে বিনিময়ে পিতৃদত্ত বর ইচ্ছা মৃত্যু। তবুও বিরচিত কণ্টক শয্যায় শুয়েও মৃত্যুকে করণী আহ্বান, অপেক্ষায় ছিলে উত্তরায়ণের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই স্বল্পকালটুকু তুমি তোমার উত্তরসূরিদের করেছিলে আশীর্বাদ, দিয়েছিলে হিতোপদেশ। তোমার গৌরব গাথা স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। আর আমি ধ্রুপদ তনয় মহারথ শিখণ্ডী, ভীষ্মপতনের সিংহভাগ দায়ভার নিয়ে ইতিহাসের পাতায় এক কলঙ্কিত চরিত্র। কতবার ভেবেছি রাতের আধারে তোমার শেষ শয্যা প্রান্তে গিয়ে দাঁড়াই, প্রশ্ন করি তোমাকে, কেন কেন আমি কলঙ্কিত হয়ে থাকবো চিরকাল? কোন অপরাধে? তোমার সরসজ্জার যন্ত্রণার চেয়েও শত সহস্র গুণ যন্ত্রণা আমার শরীরে, আমার মনে। তুমি জানো আমার গত জন্মের পরিচয়। কাশীরাজ দুহিতা অম্বা, রূপে গুণে সে অতুলনীয়া, কুমারী শরীরে তার যৌবনের জোয়ার। মহারাজ শাল্যর সঙ্গে তার গোপন প্রণয়, কত আলিঙ্গনে চুম্বনে অভিষিক্ত সেই বড় তনু। আজও এই পুরুষ শরীরে কখনো কখনো সেই স্পর্শ অনুভূত হয়। ঘৃণায় শিউরে উঠি আমি। শাল্যর বঞ্চনা এ জন্মে আমাকে করে তোলে ক্ষত বিক্ষত। আমার দেহ প্রকোষ্ঠে গুমড়ে মরে অম্বা এক অপাগিনী। বিবাহযোগ্যা 3 কন্যার পিতা কাশীরাজ স্বয়ম্বর সভায় নিমন্ত্রণ করলেন ভারতের নৃপতিকুলকে। বড়মাল্য হাতে নিয়ে আমরা 3 সহোদরা, অম্বা, অম্বিকা, অম্বালিকা। মহারাজ শাল্যও ছিলেন সেই সভায় নিমন্ত্রিত। দুরু দুরু বক্ষে অপেক্ষায় আছি, তাকেই পড়াবো বড়মাল্য। হেনকালে অকস্মাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো তুমি এলে সেই সভায়, ঘোষণা করলে অনুজ বিচিত্র বীর্যের জন্য তুমি এসেছো এই 3 রাজকন্যাকে নিয়ে যেতে। সবলে 3 কন্যাকে রথারূঢ়া করে বেগে চালিয়ে দিলে তোমার রথ। সহ অনেকেই তোমার পশ্চাৎ ধাবন করলেন, কিন্তু তোমার অমিত বিক্রমের কাছে হার মেনে স্বরাজ্যে ফিরে গেলেন তারা। সেদিন তোমার চোখে দেখেছিলাম ক্ষাত্র তেজের অহংকার। তুমি যে অপরাজেয় তার দ্যুতি ছিল তোমার বাহুতে, তোমার প্রশস্ত বক্ষে। শাল্যর পলায়ন পরতায় ক্ষুব্ধ হয়েছিলাম, মুগ্ধ হয়েছিলাম তোমার শৌর্যে। তোমার হাতে বন্দি আমি, তবুও আমি ক্ষত্রিয়া। তেজদৃপ্ত কণ্ঠে বলেছিলাম, মনে মনে মহারাজ শাল্যকে পতিত্বে বরণ করেছি আমি, তিনিও আমার পানি প্রার্থী, মুক্ত করে দেয়া হোক আমাকে। তুমি সসম্মানে আমাকে মুক্তি দিলে, 8 ব্রাহ্মণ ও 1 ধাত্রী সমবিবাহে পাঠালে আমাকে শাল্যের সঙ্গে। বিধাতার কি নিষ্ঠুর প্রবঞ্চনা! শাল্য আমায় প্রত্যাখ্যান করলেন, কেননা আমি অন্নপূর্বা, অন্নস্পৃষ্টা, আমি তার ভার্যা হতে পারি না। এত বড় প্রবঞ্চনা
বঞ্চনা, কামুক, কাপুরুষ। এত তুচ্ছ কীটাণুকীট বলে মনে হলো শাল্যকে যে তার প্রতি প্রতিশোধ নেবার স্পৃহাই রইল না আমার। তোমার কথা মনে পড়লো, আমার এই দুঃখ, এই অপমানের কারণ যে তুমি। আমার ভেতর থেকে কে যেন আমাকে সজোরে নাড়া দিল, জাগো অম্বা জাগো, অশ্রুপাত নয়, রক্ত ঝরাও তোমার চোখে, ধ্বংস করো ভীষ্মকে। কঠিন তপস্যায় বসলাম আমি, এক মনা একনিষ্ঠ। দিনে দিনে অনাহারে শুষ্ক হলো আমার দেহ, ঝরে পড়ল রাজকন্যার রূপ ও লাবণ্য। অতি যত্নে বিন্যস্ত আমার মেঘবর্ণ কেশরাশি ধূলি ধূসরিত, জটাভার মণ্ডিত। তুষ্ট হলেন মহাদেব, বর দিলেন, এ জন্মে নয় পর জন্মে পূর্ণ হবে তোমার মনস্কামনা। ভীষ্মবধের কারণ হবে তুমি, জন্ম নেবে ধ্রুপদ তনয়া হয়ে, পরে পুরুষত্ব প্রাপ্ত হবে তুমি। কেন প্রভু কেন একই জন্মে নারী ও পুরুষ? আমার ভাগ্য নিয়ে একই খেলা ভগবান। মহাদেব বললেন, কল্যাণী অন্য উপায় নেই, প্রথমে নারী ও পরে পুরুষ বলে ভীষ্মের অবদ্ধ হবে তুমি, আর তাতেই ভীষ্মপাতন সম্ভব হবে। চলে গেলেন পশুপতি, জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে অম্বা জীবনের ইতি রেখা টেনে দিলাম। নতুন জন্মে আবার নতুন করে যুদ্ধে অবতীর্ণ হলো অম্বা। ধ্রুপদ তনয়া শিখণ্ডিনী আমি, মহাদেবের বরে আমার চেতনায় অম্বা জেগে রইল। অহোরাত্র তার প্রতিশোধ স্পৃহা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। শেষে এক যক্ষের কাছে পুরুষত্ব ভিক্ষা করেছিলাম আমি, পরিবর্তে দিয়েছিলাম তাকে নারীত্ব আমার। আমার দেহে ঘটতে থাকে আমূল পরিবর্তন, প্রকট হতে থাকে পুরুষের কাঠিন্য বলিষ্ঠতা। চপল নৃত্য ছন্দ যেন পরিণত হলো এক বিধ্বংসী তাণ্ডবে। কিন্তু আমার এতদিনের অভ্যাস, আমার ধীর পদক্ষেপ, আমার বৃড়াবনত চাহনি, পরিপূর্ণ পুরুষ হয়েও এই অসঙ্গতি আমাকে লোকসমক্ষে করে তোলে বিদ্রুপ ভাজন। প্রথমে নারী পরে পুরুষ বলে যুদ্ধক্ষেত্রে তুমি আমায় আঘাত হারোনি। মহাধনুর্ধর তৃতীয় পাণ্ডব আমাকে সম্মুখে রেখে অতি অনায়াসেই তোমাকে ভূপাতিত করলেন। আজ দীর্ঘদিন পরে শান্তি পেল অম্বা, শান্ত হলো শিখণ্ডী। তার যা অভিপ্রেত আজ সে পেয়েছে এতদিন পরে। ঘুম ঘুম, শিখণ্ডীর ক্লান্ত দু চোখে ঘুমো ভার নেমে আসছে। আজ নিদ্রাহীন আঁখি মেলে আকাশের তারা গুনবে না সে। আজ কুরুক্ষেত্রের সমরাঙ্গনে সুতীক্ষ্ণ স্বর যার শয্যা, সেই চির একা মহাবাহু ভীষ্মের কথা ভাবতে ভাবতে শিখণ্ডী গভীর নিদ্রায় মগ্ন। মুগ্ধ অঞ্জনা দেবী, সত্যি মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উপস্থাপনা আমাদের উপহার দেওয়ার জন্য। আমাদের পরবর্তী শিল্পী দ্বৈপায়ন সিনহা। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতির সাথে আধুনিক গানও এক বিশেষ জায়গা রাখে সঙ্গীত মননে। এর মধ্যে ব্যান্ড মিউজিক এক উল্লেখযোগ্য। দ্বৈপায়ন সিনহা একটু অন্য রকমের আনকমন গান গাইতে ভালোবাসে। আজও গাইবে রূপঙ্কর বাগচির দুটো গান। আমরা ওকে এখানে সবাই ডন বলে জানি। শুরু করো ডন। থ্যাংক ইউ চম্পাদি। একটা স্পেশাল থ্যাংক ইউ অবশ্যই শ্যামলদাকে।
আর আরেকটা ছোট্ট থ্যাংক ইউ যাবে অরূপদাকে, অরূপ মুখার্জি। জানি না তুমি অনলাইনে আসো কিনা, থ্যাংক ইউ ফর ইউর হেল্প। তো আমি যেরকম চম্পাদি ইন্ট্রোডিউস করলো আমাকে, আমি একটু অন্যরকম গান গাইতে পছন্দ করি। আমি যে গান দুটো গাইবো দুটোই রূপঙ্করদার গাওয়া, আমার অত্যন্ত প্রিয় গান, খুবই সমসাময়িক গান, এবং দুটোরই কবি কাজী কামাল নাসের। তো দেখি কেমন লাগে আপনাদের। শোনা যাচ্ছে? নয় চাই অন্য আজ সব মানুষের জন্য, গোটা পৃথিবীটা আজ হোক না সবার দেশ। আর চাই না সে জ্ঞান শাস্ত্র যাতে যুদ্ধেই মারণাস্ত্র, আজ সব যুদ্ধের এখানেই হোক শেষ। আর বোমা নয় চাই অন্য আজ সব মানুষের জন্য, গোটা পৃথিবীটা আজ হোক না সবার দেশ। আর চাই না সে জ্ঞান শাস্ত্র যাতে জুটবেই মারণাস্ত্র, আজ সব যুদ্ধের এখানেই হোক শেষ। এই কথাটা তো খুবই সত্যি, এতে ভুলে নেই একে রত্তি, এই ভারতবর্ষ শান্তির এক দূত। হায় কথা কি কেউ জানতো যে সবচেয়ে ছিল শান্ত, সেই ভারত দেখাবে পারমাণবিক ভূত। এই ভূত দেখানোর মূল্য আজ যারা উৎফুল্ল, তারা আর যাই হোক সুস্থ মানুষ নয়। যারা পায় না দুবেলা খাদ্য, তারা যুদ্ধের এই বাদ্য শুনে করবে কি ভেবে মনে জাগে সংশয়। তাই এসো খুলি চিন্তার জট, যাতে পার হতে পারি সংকট হয়ে প্রতিবাদে আর প্রতিরোধে একাকার। এসো কবি শিল্পী ও ছাত্র যারা জন্মালো এই মাত্র, সেই শিশুদের দিই বাঁচবার অধিকার। এসো খোঁজে নি সেই বিশ্ব হয় না যেখানে নিঃস্ব, বাজে একটা না শুধু সৌহার্দের সুর। সেই গল্পের রামরাজ্য অথবা শান্তির সাম্রাজ্য, বলো বলো আর কত আলোক বর্ষ দূর। সেই গল্পের রামরাজ্য অথবা শান্তির সাম্রাজ্য, বলো বলো আর কত আলোক বর্ষ দূর। সেই গল্পের রামরাজ্য অথবা শান্তির সাম্রাজ্য, বলো বলো আর কত আলোক বর্ষ দূর। তো যেমন বললাম, যুদ্ধ জিনিসটা আজকালকার দিনে খুব চিন্তার বিষয় হয়ে উঠেছে, একটা রাজনৈতিক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। শুধু ভারতবর্ষে নয়, সব জায়গাতেই। চাই না, একদমই চাই না, এটা সত্যিই পছন্দ করি না। স্পেশালি এখন যে সিচুয়েশন, আমরা এই ঘরে বন্ধ হয়ে পড়ে আছি, একটা মহামারী সিচুয়েশন, বাইরে লোকজন মারা যাচ্ছে, আমরা কিছু করতে পারছি না। এরকম সময়ে সত্যি যুদ্ধ ব্যাপারটা একদমই অপছন্দ করি। এই সময়টাকে মাথায় রেখেই আমার সেকেন্ড গান। এই সবকিছু বিপদ, সব প্রতিকূলতা কাটিয়ে আমরা এক নতুন দিনের স্বপ্ন আজও দেখে চলেছি। আমরা সেই সময় ফিরে যেতে পারবো যেখানে আমরা সবকিছু নিজের ইচ্ছে মতো করতে পারতাম, নিজে সেই বাঁচার আনন্দটা আবার খুঁজে পাবো। সেই স্বপ্নটাকে মাথায় রেখে আমার সেকেন্ড গান। আজও আমায় ডাক দিয়ে যায় সুদূরতে প্রান্তর, যেখানে ঘন নীল আকাশে অনাবিল রোদের খেলা ঘর। মন বলে চল সেই ঘাটে চল, যেখানে জল থই থই, দিঘির বুক জুড়ে বেড়ায় ঘুরে ঘুরে হাঁসের দল চই চই। যেখানে স্বপ্নে মোরা দিন, যেখানে সবকিছুই রঙিন, যেখানে স্বপ্নে মোরা দিন, যেখানে সবকিছুই রঙিন। এখানে রাতে দিন জীবন বেরঙিন, নিপুণ হিসেবের চাল। অনিয়মের খেলা চলেছে সারা বেলা, দেখছে যে মহাকাল। এখানে রাতে দিন জীবন বেরঙিন, নিপুণ হিসেবের চাল।
অনিয়মের খেলা চলেছে সারা বেলা, দেখছে যে মহাকাল। তাই মনে চায় সেখানে যেতে হয় যেখানে স্বপ্নীল পথ, যেখানে প্রতিমাকে হাতে ছানিতে ডাকে সোনালি ভবিষ্যৎ, যেখানে স্বপ্নে মোরা দিন, যেখানে সবকিছুই রঙিন, যেখানে স্বপ্নে মোরা দিন, যেখানে সবকিছুই রঙিন। এখানে শুধু ভয় অজানা সংশয় এমন কুরে কুরে খায়, সামনে অমানিসা হারিয়ে গেছে দিশা, ভাবনা বিপদে হারায়। এখানে শুধু ভয় অজানা সংশয় এমন কুরে কুরে খায়, সামনে অমানিসা হারিয়ে গেছে দিশা, ভাবনা বিপদে হারায়। তবুও মনে চায় সেখানে যেতে হয় যেখানে সবই সুন্দর, যেখানে সারা বেলা ভাসাবো ভেলা আমি স্বপ্ন সওদাগর, যেখানে স্বপ্নে মোরা দিন, যেখানে ডাক দিয়ে যায় সুদূর তেপান্তর, যেখানে ঘন নীল আকাশে অনাবিল রোদের খেলা ঘর। মন বলে চল সেই ঘাটে চল, যেখানে জল থই থই, দিঘির বুক জুড়ে বেড়ায় ঘুরে ঘুরে হাঁসের দল চই চই, যেখানে স্বপ্নে মোরা দিন, যেখানে সবকিছুই রঙিন, যেখানে স্বপ্নে মোরা দিন, যেখানে সবকিছুই রঙিন। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। খুব ভালো গেয়েছিস ডন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিবেশনা করবেন শ্রীযুক্ত অমিত কুমার মুখোপাধ্যায় এবং ওনার স্ত্রী শ্রীমতী পূর্ণিমা মুখোপাধ্যায়। আমি ওদেরকে অনুরোধ করব অনুষ্ঠানটির সাথে আমাদের পরিচয় করিয়ে দেবার জন্য। আজকের এই টরন্টো বেঙ্গলি ড্রামা গ্রুপের এই মনোগ্রাহী অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। লকডাউনে এ আমাদের এক পরম প্রাপ্তি। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ। আমার প্রথম নিবেদন বাংলা ভাষার প্রথম সনেট কবি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা। হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহু দিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সপি কায় মন, মজিনু বিফল তপে অবরণ্যে বলি, কিলিনু শৈবালে ভুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি, যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষারূপ খনি পূর্ণ মণিজালে। আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলা এবং বাঙালি। আমার এবারের নিবেদন একটি স্যাটায়ার ধর্মী কবিতা ভবানী প্রসাদ মজুমদারের কলির কাঙালি বলির বাঙালি। নাম শুনে মনে হচ্ছে একটু লঘু চালের কবিতা, কিন্তু দেখুন এর মধ্যে অনেক আমাদের অনুপ্রাস আছে, লঘু হলেও বক্তব্য অনেক দৃঢ়। ভবানী প্রসাদ মজুমদারের কলির কাঙালি বলির বাঙালি। কিল খেয়ে কিল হজম করেও ধন্য কলির কাঙালি, বিশ্বের বুকে বেঁচে আছো সুখে থোঁতা মুখ ভোঁতা বাঙালি, বাত ঝেড়ে ঝেড়ে বিলকুল বেতো, ভাত মেরে মেরে জবু তবু ভেতো, দাঁত নেড়ে নেড়ে আজ পুরো দেতো, তেতো মুখ পানে রাঙালি,
ঢুক ঢুক প্রিয়, যুগ যুগ জিও, জিতে রহো প্রিয় বাঙালি। পেট জোড়া পিলে, রোগা হাড় গিলে, ভুলে যাস পথ টাকা ধার নিলে। পরের বিপদে দলবল মিলে, খুশিতে চা পান বাঙালি। পিছে দিতে কাঠি, খাঁটি পরিপাটি, ভিটে মাটি চাটি বাঙালি। গেছে ধুতি সুতি, গেছে মাল কোঁচা, পরের পিছনে মারি শুধু খোঁচা। নিয়ে নাক বোঁচা, ছুটি ভয়ে চোঁচা, ওঁচা নাম ঘোচা বাঙালি। যাক জান মান তবু সাবধান, থাক টান টান বাঙালি। নেতাজি স্বামীজি ঈশ্বর রবি, কত বিপ্লবী কত নেতা নবী। ভোলাতেই ভবি ঘরে ঘরে ছবি, ফুল মালা দিয়ে টাঙালি। ওরে ধেড়ে খোকা, দিস কারে ধোঁকা, রোখা চোখা বোকা বাঙালি। নিয়ে দেব দেবী ৩৩ কোটি, নিয়ে নট নটি চটি আঁশ বটি, দিয়ে জলপটি বাঙাল আর ঘটি। মান অভিমান বাঙালি, ডোন্ট ঝটাপটি অ্যান্ড মোটামুটি, নট চটাচটি বাঙালি। রাতে মারি মশা, দিনে মারি মাছি, আধমরা তবু আছি ভালো আছি। মানে মানে যেতে পারলেই বাঁচি, খাটিয়া কি কেউ বাঙালি। বিশ্বের বুকে বেঁচে থাক সুখে, কলির কাঙালি বাঙালি। আমার দ্বিতীয় নিবেদন কবি হায়াত মাহমুদের স্বদেশের ছবি। মোড় পেরোলেই দেখি চেনা ঘর, চেনা মাঠ, বিদেশ বিভুঁই হয়ে গেছে। চৈত্রী বাতাসে ধুলো ওড়ে রাস্তায় হয়তোবা। বুড়ো বর হাওয়ায় হাওয়ায় বিভীষিকা হাঁক দেয় কাল বৈশাখে। কানাই জলার মাঠে এখনো শালুক, অথবা চড়ুই ভাতি উৎসব বালকের। হাওয়ায় হেনার গন্ধ বুকে মাখা, মায়ের বাপের দেশ প্রপিতামহেরও। যৌবন আনন্দে কাপা, মরণ মাটির ঘ্রাণে কল্যাণী। এখানে বটের ছায়াও নেই, বাবলার কাঁটা কখনো বেঁধে না পায়ে। প্রিয় সখীজন উধাও জীবন থেকে, রাইলের পাড় স্বল্পতোয়া জলে রেলের ছবি দোলে। কালো বাউরির বাঁশি গান গায়, ছইয়ের গাড়িতে কাঁপে সন্ধ্যার বৈভব। এখানে কিছুই তো মেলে না, এখানে বাবলার কাঁটাও বেঁধে না। প্রিয় সখীজন পলাতক, বিদেশ বিভুঁইয়ে বসে হৃদয়ে স্বদেশ দেখি, বাপের মায়ের দেশ প্রপিতামহীর। বাংলা এবং বাঙালি এই বিষয়ের উপর আমার শেষ নিবেদন একটি গান। যদিও এটি গান, কিন্তু আমি আবৃত্তি করব। জয়দেব সেনের লেখা এবং সুর করা গান। নির্মলা মিশ্রের কণ্ঠে একসময় ভীষণ সাড়া ফেলে দিয়েছিল গানটি। এখনো সবার হৃদয়ে আছে। গানটি প্রথম লাইন হচ্ছে, এই বাংলার মাটিতে, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে, কোথায় বলো এত বকুল বসন্তে হাসে। শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। 12 মাসে 13 পাবন বলো কোথায় আছে। মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে। কোথায় বলো এত মায়া ধানের খেতে দোলে। কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে। কোথায় বলো পল্লী বধূ এমন কমনীয়। এই বাংলার মাটিতে মাগো
জন্ম আমায় দিও। নমস্কার। অপূর্ব, অসাধারণ অমিত বাবু, পূর্ণিমা দেবী, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এত সুন্দর একটা উপস্থাপনা আবার উপহার দিলেন আপনারা। এখন আমরা চলে যাব শ্রীমতী শ্রীতমা চক্রবর্তীর কাছে। শ্রীতমা বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে মিউজিক নিয়ে এমএ করেছেন। একসময় টরন্টোতে ছিলেন, স্বামীর কর্মসূত্রে এখন ক্যালগারিতে থাকেন। ওখানে কিছু বাচ্চাদেরও গান শেখান। আজ উনি দুটি গান শোনাবেন, যেখানে যন্ত্রসঙ্গীতে সহায়তা করবে ওনার দুই সুপুত্র, সুযোগ্য পুত্র আয়ুষ চক্রবর্তী এবং অনিক চক্রবর্তী। নমস্কার। এই ক্যালগারিতে বসে টরন্টো ড্রামা গ্রুপের এই মনোগ্রাহী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। আপনাদের অনেক রাত হয়ে গেছে জানি, বেশি সময় নেব না, শুধুমাত্র এটুকু না বললেই নয়। এর জন্য অনেক ধন্যবাদ শ্যামল কাকুকে আর অভিষেককেও, যে আমার এই গান দুটোকে আমি রেকর্ড করে পাঠিয়েছি প্রযুক্তিগতভাবে সাহায্য করার জন্য। আশা করবো গান দুটো ভালো লাগবে। আমি একটা নতুন গান বেছেছি মেঘলা দাশগুপ্তর, আর একটা একদম পুরনো আমাদের গোল্ডেন সময়ের গান সন্ধ্যা মুখার্জির। একটুখানি স্পর্ধা হয়ে গেছে কিনা জানি না, বাট আমি চেষ্টা করেছি। আশা করবো আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। হ্যালো। কেন রোদের মতো হাসবে না, আমায় ভালোবাসবে না, আমার কাছে দুপুরালেও আসবে না। সেই মন কেমন নীল জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গভীর। নতুন সকালে গোনা কপালে ছোলা তোমারি, দূরে গেলেও একাই সত্যি তুমি আমারি, শুধু আমারি। রোদের মতো আসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দুপুরালেও আসলে না। জলে ভেজা চোখ ভাজা ঘুম খোঁজা নিশানাতে স্মৃতির ভিড় এলোমেলো ঘর। জলে ভেজা চোখ ভাজা ঘুম খোঁজা নিশানাতে স্মৃতির ভিড় এলোমেলো ঘর। মেঘে আসে এলো কেসে ছুঁয়ে দিলে সব চোখ, সেই মেঘ বালিকার গল্প। শহর জুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক, আজ শুধুই তার ডাক। পাতা ভরা শব্দ টুকরোরা, কাল বৈশাখীর মতো মুখ চোরা, সব ভিজে যাক, শুধু বেঁচে থাক। নতুন সকাল গুলো
আমরা ফিরে দ্বিতীয় গানটি নিয়ে। খুব সুন্দর মৌ, মাঝে মাঝে এরকম সাহসিকতা দেখিও, এত সুন্দর গান শুনতে পারবো তাহলে। অনেক ধন্যবাদ এত সুন্দর দুটো গান পরিবেশন করার জন্য। কবিতা ও গানের আসরের প্রথম পর্যায় সমাপ্ত হলো। এর পরবর্তী ভাগ আগামী 8ই আগস্ট শনিবার টরন্টোর সময় দুপুর 12টায় শুরু হবে। সেই অনুষ্ঠানে শ্রদ্ধেয় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ওনার সুযোগ্যা কন্যা শ্রীমতী মিত্রা ঘোষ চট্টোপাধ্যায় কবি সম্বন্ধে স্মৃতিচারণা করবেন। সেই অনুষ্ঠানেই বহু কৃতিশিল্পীও আসবেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো কলকাতা থেকে বিখ্যাত কবি শ্রীমতী মন্দাক্রান্তা সেন, শ্রীযুক্ত শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। লন্ডন থেকে যোগদান করবেন আমাদের অতি প্রিয় এবং সুপরিচিত সঙ্গীত শিল্পী শ্রীযুক্ত সাশা ঘোষাল। আপনাদের সকলের উপস্থিতি কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টরন্টো বেঙ্গলি ড্রামা গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং সশ্রদ্ধ প্রণাম জানাই। সঙ্গে থাকবেন। শুভরাত্রি।